হ্যালো বন্ধুরা, আবার একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হলো কালী পুজোর আগের দিন। আমাদের গ্রামে কিন্তু একটা নিয়ম আছে, 14 শাকে 14 প্রদীপ ধরানো। আর আজকে আমি যাব বড় মায়ের মন্দিরে। তো চলো, বড় মা কতটা রেডি হয়েছে না হয়েছে সবই তোমাদেরকে দেখাবো। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ফলো করে পাশে থাকতে হবে। বাই বন্ধুরা। বন্ধুরা দেখো, তারপরে চলে এসেছি ফলের দোকানে, ফল টল কিনে নিয়ে চলে এসেছি নৈহাটি স্টেশনে। আর আজকে স্টেশনে এত ভিড়, আজকে যেহেতু তাহলে 19 তারিখ ভূত চতুর্দশী, আজকে আমি চলে এসেছি নৈহাটি বড়মার কাছে। তো দেখো এখন আমি উঠে যাচ্ছি 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে, 1 নম্বর প্ল্যাটফর্ম। আর দেখো এত ভিড়, ভিড় কেন জানো বন্ধুরা, এখানে এসছে এখন বাজনাদাররা। দেখো এবার আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি একেবারে স্টেশনের দিকে। আর প্রচুর ভিড়, প্রচুর ভিড়। অনেক দিন পর যেহেতু এসছি বড়মার কাছে, দেখো বড়মা না টানলে কিন্তু আসা যায় না, এই কথাটা কিন্তু সত্যিই। বড়মা তোমাকে যখন টানবে তুমি তখনই কিন্তু বড়মার কাছে গিয়ে পুজো দিতে পারবে। তারপরে দেখো চলে আসলাম এবার অরবিন্দ রোডে, হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর দেখো আজকে কিন্তু প্রচুর ভিড় ছিল, কালকে যেহেতু ছিল কালী পুজো তাই জন্য কিন্তু আজকে প্রচুর ভিড়। বন্ধুরা তোমরা কবে আসছো অবশ্যই কমেন্ট করে বলবে, আর কমেন্টে লিখবে জয় বড় মা। এখন আমি দেখো চলে আসলাম বাইরে অরবিন্দ রোডে। দেখো আজ যেহেতু প্রতি বছর এখানটায় ভিড় হয়, তাই দেখো এখানে রাস্তার দুই মাঝখানে এই বাঁশ দিয়ে গার্ডওয়াল করে দিয়েছে। এবার চলো প্রথমেই অরবিন্দ রোডে যাব। অরবিন্দ রোডে যেতে যেতে চলে আসলাম তারামার কাছে। তো দেখো এই হলো আমাদের অরবিন্দ রোডের প্রথম ঠাকুর, সেটা হলো তারা মা। দেখতে কিন্তু খুবই সুন্দর, সবাই কমেন্টে বলো জয় তারা মা। এবার আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি বড়মার মন্দির দেখে। বড়মার মন্দিরে যেতে যেতে অনেকগুলো ঠাকুর পড়ে। প্রথমে পড়ে বেচাকালী। বেচাকালী, চলো এখন যাচ্ছি বেচাকালীর কাছে। হাঁটতে হাঁটতে দেখো কত লোক বন্ধুরা, আরও লোক হয় রাত্রিবেলা। আর তোমরা কি জানো বড়মা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। তো দেখো চলে আসলাম এবার বেচাকালীর কাছে। এই মাটাও কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি ভালোভাবে। এখন আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি। আজকে প্রচুর ভিড় ছিল আর চারিদিকে কিন্তু পুলিশ অফিসাররা ছিল। তো দেখো চলে আসলাম বেচাকালী মায়ের কাছে। এইদিকে দেখো এই হলো আমাদের বেচাকালী মা। দেখতে অনেকটা কিন্তু বড় মারই মতন, কিন্তু এই মায়ের মুখটা একটু আলাদা। দেখো বেচাকালী মা, সবাই বলে জয় বেচাকালী মা। তারপরে চলে আসলাম গজাকালীর কাছে। তো বন্ধুরা দেখো এখন আমি চলে এসেছি গজাকালী মায়ের কাছে। এই মাটা কিন্তু এখনও রং হয়নি, কাল যেহেতু পুজো রাত্রির মধ্যে কিন্তু সব কমপ্লিট হয়ে যায়। তো দেখো এই যে ইনি হলেন গজাকালী মা। তারপরে চলে আসলাম আরও একটি মায়ের কাছে, পাশাপাশি আছে দুটো মন্দির প্যান্ডেল। এবার চলে এসেছি আমি বড় মার কাছে। দেখো যাচ্ছি, দেখো প্রচুর ভিড় বন্ধুরা, প্রচুর ভিড়। আজকে কিন্তু মায়ের মন্দিরে ফুল ফল, তারপরে ধূপকাঠি, আরও অনেক কিছু মিষ্টি শাড়ি সমস্ত কিছুই নিচ্ছিল। কালকেও নেবে, আজকেও নিচ্ছিল। আর এত সুন্দর লাগছে, ওই দেখো দাঁড়িয়ে আছে আবার জগৎগৌরী মহামায়া বড় মা। ওই দেখো, ওই দেখো মায়ের রং চলছে এখনও, পুরো ফিনিশিং হচ্ছে। কালকে যেহেতু গয়না পরাবে, মায়ের গয়নার সাথে সজ্জিত করা হবে। তো দেখো চলে এসেছি এবার বড় মায়ের কাছে। আর দেখো এবার চলে আসলাম মায়ের মন্দিরের কাছে। আমি যেহেতু ডালা নিয়ে গেছিলাম তাই ডালা দিয়ে দেখো আজকেও কিন্তু অনেকে গণ্ডি কাটছে। কাল যেহেতু প্রচুর ভিড় হবে তাই জন্য দেখো আজকে অনেকেই গণ্ডি কাটছে। আর ওই দেখো মায়ের মন্দির, সবাই কমেন্টে বলো জয় বড় মা। এই দেখো মায়ের মন্দির। তারপরে দেখো আমি একটা বড়মার ফটো নিয়ে নিলাম, ডালা দিতে গেছিলাম ওখানে বড়মার ফটো দিয়েছে। তারপরে মায়ের বড় মূর্তির কাছে এসে প্রার্থনা করলাম, কামনা করলাম, বাসনা করলাম, সমস্ত কিছু করলাম। তো দেখো বন্ধুরা ওই হলো আমাদের বড় মা, সবাই বলো জয় বড় মা। আর আমাকে দেখো বড়মার কাছে এসে আর বড়মার নাম কপালে লিখবো না তা কোনো দিন হতে পারে? এই দেখো আমার বড়মার নাম কপালে লিখে নিয়েছি। আর দেখো আমি এখন যাচ্ছি আবার বড়মার মন্দির, বড়মার কাছে। ওই দেখো আমাদের বড় মা, দেখতে পেয়েছো বন্ধুরা? ওই হলো আমাদের বড় মা। দেখো এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় আছে, বড় মার এখন রং হচ্ছে সেটা দেখছে সবাই। খুবই ভালো লাগছে মায়ের কাছে এসে। ওই দেখো বড় মা। দেখো মহাদেবকেও খুব সুন্দর লাগছে, মহাদেবেরও রং চলছে। এবার আমি দেখো ও চলে আসলাম মা তারার কাছে, বেচাকালী মায়ের কাছে। বেচাকালী মা যাওয়ার সময় দেখো চলে এসেছি বেচাকালী মায়ের কাছে। বেচাকালী মাকে এত সুন্দর লাগছে, ওখানে আমার বড় মার ভোলানাথটাও ভালো লেগেছে, বেচাকালী মায়ের ভোলানাথটাও ভালো লেগেছে। কত সুন্দর লাগছে না দুজনকে, দেখো কত সুন্দর লাগছে। জয় মা বেচাকালী। দেখো চলো ভোলানাথকে তো ক্লোজ থেকে দেখাই তোমাদেরকে।
এই হলো ভোলানাথ, বলো হর হর মহাদেব। তারপরে চলে আসলাম একটু তারামার কাছে, বাড়ি যেহেতু চলে যাচ্ছি, আবার পরের দিন আসবো ঠাকুর দেখতে। তো দেখো এই হলো তারামা, এখানে দেখো মায়ের চরণ সমস্ত কিছু রাখা আছে, সবাই ফুল চন্দন দিচ্ছে, মাকে পুজো করছে, ধূপ ধুনো দেখাচ্ছে। তারপরে আমি চলে আসলাম নৈহাটি স্টেশনে, এখন যাব মিয়ামোড়, এই যে মিয়ামোড়ের দোকানে বোনের জন্য খাবার নিতে। আর দেখো চলে এসেছি মিয়ামোড়ের দোকানে, অনেক কিছু, আমি পিৎজা নিয়েছিলাম আর একটা বার্গার নিয়েছিলাম, সেইগুলো নিয়ে দেখো চলে এসেছি। এখন দেখো ভেতরে আছি, কত কিছু আছে এখানে। কেকটা এত ভালো কী যে বলবো, একদম ফ্রেশ কেক বন্ধুরা এখানে পাওয়া যায়, খুবই সুন্দর সুন্দর কেক। তারপরে দেখো, তারপরে চলে আসলাম, চলো তোমাদেরকে একটা বাজনার সুর শোনাই। তো শোনো বন্ধুরা, এই দেখো এখানে হলো বাজনার সুর। এখানে কিন্তু প্রতি বছর এরকম বাজনদাররা আসে, এরা বাজান, যাদের পছন্দ হয় তারা তাদের পুজোতে ভাড়া করে নিয়ে যান এদের। অজস্র বাজনদার আছে বন্ধুরা নৈহাটি স্টেশনে, তোমাদের যাদের দরকার অবশ্যই এসে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, কথা বলতে পারো, যাদের বাড়ির পুজো হয় আর কি, তাদের তো বাজনা লাগবেই। তারপরে চলে এসেছি অটো স্ট্যান্ডে। অটো স্ট্যান্ডে এসে একটা জিনিস তোমাদেরকে দেখাবো, হকার্স ইউনিয়নের পুজোর লাইটিং। দিনের বেলা এখনও লাইটিং করা হয়নি, মানে লাইটিং সাজানো হচ্ছে, সেটাই দেখাবো। কত বড় গেট করেছে, চলো তোমাদেরকে দেখাই একবার এক ঝলকে দেখে নাও হকার্স ইউনিয়নের গেট। ওই দেখো কত বড় করেছে, দেখতে পাচ্ছ? এত বড়ই প্রত্যেক বছর করে। আরে আলোর উৎসব, দীপাবলি, আর নৈহাটি সাজবে না, এত তো হতেই পারে না। তারপরে দেখো চলে আসলাম অটো স্ট্যান্ডে, অলরেডি কিন্তু এখানে সমস্ত খাবার দাবারের লোক বসে গেছে। আর চলে আসলাম বাড়িতে এসে আজকে মা রান্না করেছে দেখো শাক ভাজা, 14 রকমের শাক ভাজা, তরকারি, 2 রকমের মাছ ভাজা। এই দিয়ে খেয়ে আজকে ব্লগটা শেষ করছি। বাই বন্ধুরা, আবার একটা নিউ ব্লগে দেখা হবে।